বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পদ্ম বীজ থেকে যে চারাটা গজিয়েছে, সেই চারাটা আজকে তাকে স্থায়ী ঠিকানায় দিব, রিপোর্ট করে দিব। আসুন দেখি কিভাবে কাজ করি। বন্ধুরা, এই যে একটা বড় 20 লিটারের একটা ড্রাম দেখতে পাচ্ছেন, এটাতে আমি প্রথমে একদম নিচে জৈব সার দিয়েছি, পাতা পচা সার, তার উপরে মাটি দিয়েছি, তারপর এখন বালি দিব, এটার উপরে বালি দিব, তারপরে আমি গাছগুলো রোপণ করে দিব। সাথে থাকুন। হ্যাঁ, এটুকু হবে, আর দিও না, বেশি হয়ে গেছে। এই যে বালি দেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে ভরে দিতেছি। এই যে বালতি থেকে বুদবুদ বের হচ্ছে, কারণ হচ্ছে একদম তলানি পর্যন্ত পানিতে যাচ্ছে। বালির নিচে মাটি, তার নিচে হচ্ছে জৈব সার, সব কিছুর নিচে একদম পুরো বালতিটা পানিতে ভরছে। দেখেন কি সুন্দর না? দেখেন শিকড় গজিয়ে গেছে, তাই এগুলো আমি এখন একটা একটা করে সবগুলো একসাথে করে নিয়ে যাচ্ছি। ওদের দেখছেন কত সুন্দর শিকড়, মাশাআল্লাহ। বালতি থেকে পানিগুলো কমিয়ে দিয়েছি, এখন এখানে 3টা রোপণ করে দিব। বালিগুলো সমান করে দিয়ে একদম এলোমেলো ছিল তো বালিগুলো পানিতে, এখন 3 জায়গায় রোপণ করে দিব। রোপণ করে দিয়েছি, এখন পানি দিয়ে ভর্তি করে দিব আস্তে 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 পানি দিচ্ছি, যেন নিচের বালিটা সরে না যায়। এবং বেশ সময় নিয়ে পানিটা ভরবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে পানিটা আস্তে আস্তে ধীরে ধীরে এর ভিতরে যে বালিটা, ভিতরে যে ময়লা টলা ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে বসে গেছে। এখন যে 3টা চারা এখানে বসিয়ে দিয়েছি, ওরা কিন্তু আশা করি ঠিকঠাক আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ। এভাবেই আমি ফার্স্ট টাইম করলাম। আমি আগে কখনো শাপলা বা পদ্ম গাছ করেছি, কিন্তু বাঁচাতে পারিনি। একবার চেষ্টা করেছিলাম, তারপর আর কখনো করি নাই। এই ফার্স্ট টাইম আবার করলাম, চেষ্টা করি দেখি হয় কি না। আর যারা শাপলা পদ্ম নিয়ে কাজ করেন তারা তো অবশ্যই অনেক এক্সপার্ট, তারা কমেন্টে জানান যে ঠিকঠাক মতো কাজ করলাম কি না, গাছগুলো বাঁচবে কি না, কমেন্টে একটু জানিয়ে দিবেন প্লিজ। যে ছাদের যে টপটা একদম, সেটার গাছপালাগুলো ধারকাক আর শঙ্খচিল, দেখেন কি আনন্দটা তাদের। দেখেন একটা ড্রাগন ফল কত সুন্দর। বন্ধুরা দেখেন কতগুলো মর্নিং গ্লোরি একসাথে সুন্দর করে ফুটেছে, অনেকগুলো ক্যাট হুইস্কার্স। কি সুন্দর না এই জায়গাটা, অনেক সুন্দর। এখনো